মোনা সকাল থেকে ফেসবুকের নিউজ ফিডে একটা ভিডিও ঘুরপাক খাইতেছে, যে ভিডিওটাতে দেখতেছি একজন ছাত্রী যে কিনা ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে ছিল, সে একটা কাভার্ড ভ্যানকে থামাই, ওখান থেকে হাত তার কাছ থেকে কিছু একটা নেয়, যে জিনিসটা সাদা রঙের। যদি আমার চোখ ভুল না হয়ে থাকে তাহলে সম্ভবত এটা চেকিং টোকেন। কিন্তু এই জিনিসটার কমেন্ট সেকশনে দেখলাম অনেকজনে বলা শুরু করছে মেধাবীরা ঘুষ খাইতেছে, মেধাবীরা টোকেন মানির বাণিজ্য শুরু করছে, পুলিশের তাহলে মেধাবীদের ভিতরে পার্থক্য কই, তারাও তো সেম লাইনে চলে গেছে, বা 10 দিনের সে দেশ স্বাধীন হয় নাই এখনই ঘুষ বাণিজ্য করা শুরু করছে। আবার অনেক বল্লা শ্রোতা মারানির হুতে দেখলাম এই জিনিসটাকে আবার শেয়ার দিছে, যাদের অধিকাংশই ছিল আবার শিক্ষিত। এখন আমার কথা হয়েছে, আমার তো বয়স বাড়ি গেছে গই, চোখে সানি ভরিবার মতো অবস্থা। আমি যদি ভুল দেখি না থাকি, খুব সম্ভবত এটা একটা কাগজ ছিল যেটা চেকিং টোকেন এই ধরনের কিছু একটা হইতে পারে। এখন এইটাতে যারা টাকা বলি চালাই দিতেছেন, যারা ঘুষ বলি চালাই দিতেছেন, যে ওই ছাত্রী এবং ওই মেয়ে যে হাত দিয়ে টাকা কিংবা টোকেনটা নিছে, সে আবার ওই হাত ওচা করি আরেকদিকে সিগন্যাল দিছে, তারপরে দেখলাম গাড়িটা চলে গেছে। আচ্ছা, আপনারা যখন পায়খানা করতে চান, যখন কমেডের ভিতরে বসেন, হাইকবার পরে যখন ফ্ল্যাশে চাপ দেন, তখন কি আপনাদের ব্রেনটা কি পাশাদি বাইরে কি কমোডের ভিতরে ভরি যায় কেন? এত ছোটখাটো ব্রেন নিয়ে কি আপনারা পৃথিবীতে কেন বাঁচিয়েছেন ভাইয়া? এদের অধিকাংশই আবার মনে করে যে ছাত্র আন্দোলন তো দূরের কথা, সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দেয় নাই, যদি কি তার পাশা লাল হয়ে যায়, এই চিন্তা করি। এদের অনেকে আবার এখন নানান ধরনের প্রপাগান্ডা ছড়াইতেছে। এই জিনিসটা তীব্র নিন্দা, এবং তাদের মুখ ভর্তি থুতু মারে দিলাম আমি। আর যদি আমি ভুল হয়ে থাকি তাহলে আপনারা আমাকে জুতা দিয়ে মারিয়েন, আমার কোনো আফসোস নাই। ভিডিওটা আমি কমেন্ট সেকশনে লিঙ্কে পিন কমেন্টে দিয়ে দিতেছি। আর আরেকটা বিষয়, যে সকল আপুরা আল্লাহর ওয়াস্তে আপু ট্রাফিক কন্ট্রোল করতে যায় রাস্তার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় টিকটক ভিডিও বানাইতেছে, বোন তোরা মাফ করি দে, তোরা বাসায় থাক, পড়ালেখা কর, পড়াশোনায় ধ্যান দে, সিজিপিএ বাড়া, ভালো রেজাল্ট কর, দেশে ভালো কিছু তোমরা করো আল্লাহর ওয়াস্তে। এই যে ছাত্র ভাইরা এই দীর্ঘদিনের আন্দোলন করি, যে একটা ফসল ঘরে তুলতে যাবে, দেশটারে সংস্কার করব, রাষ্ট্রটারে পরিষ্কার করব, এই জিনিসটা হুন মারে দিও না বোন প্লিজ। দুটা ফায়া ধরি বলতেছে, এটা একজন নাগরিক হিসেবে আমার দাবি, সে আর কিচ্ছু না বোন। তুমি যে এই যে ট্রাফিক কন্ট্রোলের নামে নাচানাচি করতেছো, শাড়ি ভিন্দি রাস্তার ভিতরে গাত্তা মাত্তার ভিতরে হুতি এমনি করে টিকটক ভিডিও বানাইতেছো বোন, এটা খুবই দৃষ্টিকটু লাগতেছে। এবং এটা দেখলে অনেকেই তোমাদের এই আন্দোলন নিয়ে, তোমাদের এই সংগ্রাম নিয়ে প্রশ্ন তুলবে এবং তোমরা প্রশ্নবিদ্ধ হবা। তখন বাকিরা কিন্তু ফায়দা নিবে, যে এই জিনিসগুলো দেখাই তোমাদেরকে মার্ক করি, বলবো যে দেখেন মেধাবীদের মেধাবী কার্যকলাপ দেখেন। সুতরাং এই জিনিস তোমরা প্লিজ করিও না। তোমরা দেশটাকে সংস্কার করতে চাইতেছো, দেশটাকে পরিষ্কার করতেছো। আমার কথা হচ্ছে সকল ধরনের অন্যায়ই অন্যায়। প্রতিশোধের নেশা আপনারা ছাড়ি দেন, প্রতিরোধ করেন। আর প্রতিরোধের মানে কিন্তু প্রতিশোধ না। সকল মেধা যদি আপনারা প্রতিশোধ নিতে নিতে ব্যয় করেন, সকল মেধা যদি আপনারা যদি প্রতিশোধ নিতে নিতে শেষ করে ফেলেন, তাহলে দেশটারে আপনারা উন্নয়ন করবেন কখন, সংস্কার করবেন কখন, দেশটারে মেরামত করবেন কখন? এখন সবকিছু বলি দেশটা মেরামত করবার সময়। আর এই মেরামত করি এত উপরে আপনারা নিয়ে যান, যাতে বাকিরা দেখে লজ্জায় মরি যায়, যে কি চুরি বাটপাড়ি ছাড়া দেশটা আরো ভালো দিকে আগাইতেছে। রেমিটেন্স ভাইয়েরা সহায়তা করতেছে, ছাত্রছাত্রীরা সহায়তা করতেছে, সিনিয়র সিটিজেন যারা আছে তারা অনেকে আবার আপনাদেরকে এপ্রিসিয়েশন করতেছে, এপ্রিসিয়েট করতেছে। এই জিনিসটারে কাজে লাগায় আপনারা দেশটারে সুন্দরভাবে গুছাই নেন। আল্লাহর ওয়াস্তে রাস্তাঘাটের ভিতরে হুতি টিকটক ভিডিও বানাইয়েন না। আর যারা এই সকল অপপ্রচার চালাইতেছে সোশ্যাল মিডিয়ায়, তাদেরকে উপযুক্ত জবাব আপনারা দেন, লজিক্যালি তাদের সাথে ডিবেট করেন, এবং মূর্খের সাথে তর্কে জড়াইন না। অনেকের অনেক ধরনের সুলকানি থাকবো, অনেকে অনেক ধরনের সুলকানি মিটাই বেলাই নানান ধরনের প্রোপাগান্ডা ছড়াইবো। এই সকল প্রোপাগান্ডা থেকে আপনি দূরে থাকেন। নিজে কি এমন কোনো কর্মকাণ্ড করিয়েন না যাতে আপনাদের আন্দোলন সংগ্রাম প্রশ্নের সম্মুখীন হয়। প্লিজ, আমরা আপনাদেরকে শুরু থেকে সাপোর্ট করে আসছি, আমরা এখনো আপনাদের সাথে আছি, এবং আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ।